হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী মহাতিথি কি জয়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। হরে কৃষ্ণ। আমাদের পদ্মিনী একাদশী, মহা একাদশী, অধিবাস শুক্লপক্ষের একাদশী। মল মাসে পদ্মিনী নাম্নী শুক্লা একাদশীর মাহাত্ম্য ভগবান কৃষ্ণ যে যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, সেখান থেকে আমরা শুনব। শুধু ভগবান বলছেন, এই পুণ্যতিথির উপাসনায় ভগবান পদ্মনাভর চরণে গতি লাভ হয়। এই পুণ্যবতী তিথি সকল পাপ রাশি বিনাশ করে থাকে। এই তিথি বরার উপাসনার ফলে চতুর্মুখ ব্রহ্মাও গণনা করতে পারবে না কত লাভ। প্রাচীনকালে ভগবান ব্রহ্মা দেবর্ষি নারদের নিকট ভক্তি মুক্তি প্রদায়িনী একাদশীর উত্তমতা বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রবণে ধর্মজ্ঞ মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত পুলকিত চিত্তে এই পদ্মিনী একাদশীর মাহাত্ম্য শুনতে চাইলেন। ভগবান বলছেন, দশমী দিন থেকে ব্রত আরম্ভ করবে। কমপক্ষে দশমীর দিন নিরামিষ হবিষান্ন গ্রহণ করো এবং দশমীর দিন সন্ধ্যায় হাতে জল নিয়ে সংকল্প করো। সংকল্পের সহজ মন্ত্র আমি বলেছিলাম। প্রথমে আরাধ্য দেবতা আপনার বাড়িতে যে ঠাকুর আছেন, রাধাকৃষ্ণ, গৌরনিতাই, জগন্নাথ, লক্ষ্মীনারায়ণ, হাতে জল নিয়ে সেই ঠাকুরের সামনে বসে ঠাকুরকে প্রণাম করে, রাধারানীকে প্রণাম করে, গুরুদেবকে প্রণাম করে বলতে হবে, ওম তৎসৎ অদ্য মল মাসে শুক্লপক্ষে একাদশী তিথৌ নিজের নাম গোত্র শ্রীকৃষ্ণ প্রীতি কাম অহম একাদশী ব্রতম করিছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রত ধারণ হয়ে গেল, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে হবে, তাদের আশীর্বাদে, তাদের কৃপা শক্তিতে এই একাদশী ব্রত করতে পারবো। তো সকালে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করবেন। যেরকম আগে বলেছি, আপনি পাশে আপনার নদী থাকলে, পুকুর থাকলে গঙ্গা স্নান করবেন, আর না থাকলে বাথরুমে 3 বার গঙ্গা গঙ্গা বলে গঙ্গা আনয়ন করে স্নান করবেন। তারপরে ভগবানের মঙ্গল আরতি, নাম জপ, শৃঙ্গার আরতি, ভগবানের ভোগ রাগ, মহা আরতি এবং ইন্দ্রিয় সংযম, বাক্য সংযম, ভোগ সংযম করে ভগবানের নাম জপে দিন অতিবাহিত করবেন। রাত্রি জাগরণ করতে পারলে ভালো। বলছে, প্রথম প্রহর জাগরণে অগ্নিষ্টম যজ্ঞের পুণ্য লাভ করা যায়, দ্বিতীয় প্রহর জাগরণে বাজপেয়ী, তৃতীয় প্রহর জাগরণে অশ্বমেধ যজ্ঞ, চতুর্থ প্রহর জাগরণে রাজসূয় যজ্ঞের ফল লাভ করা যায়।
পরদিবসে পারণ করিয়া ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাবেন। যে মানুষ এই রকম একাদশী ব্রত পালন করবেন, তিনি মুক্তি ফল প্রাপ্ত থাকেন। এখানে লেখা হয়েছে বইতে, এই একাদশীতে জল বা দুগ্ধ গ্রহণও করা যাবে না। রাত্রিতে জাগরণ করে হরিনাম কীর্তন করতে হবে। যাই হোক, আপনার পারতপক্ষে আপনি করবেন, বইতে তো এরকমই লেখা আছে। তো এটা বর্ণনা করার পর আগে একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলেন, তারপরে ভগবান বলছেন একটা পুরাণ কাহিনী আপনাকে শোনাবো। এই মনোরঞ্জন কথা বলবো যা পুলস্ত্য ঋষি নারদ মুনিকে বলেছিলেন। কার্তবীর্য রাবণকে জয় করে কারাগারে কয়েদি হিসাবে বন্দী রেখেছিলেন। পুলস্ত্য মুনি রাবণকে কয়েদি রূপে দেখিয়া রাজার নিকে প্রার্থনা করলেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্য কথা শ্রবণ করে নারদ ভক্তিপূর্বক পুলস্ত্য ঋষিকে জিজ্ঞাসা করলেন, ইন্দ্রিয়ের সহিত সকল দেবতা যেখানে রাবণের নিকট পরাজিত হয়ে গেল, সেই রাবণ কি করে কার্তবীর্য কাছে পরাজিত হলো? দয়া করে কাহিনী সবিস্তারে বলুন। পুলস্ত্য ঋষি কার্তবীর্যের জন্মের কাহিনী বা উৎপত্তির কাহিনী শুনালেন। ত্রেতা যুগে হয় বংশে কৃতবীর্য নামে এক রাজা জন্মগ্রহণ করেন। মহিষ্মতিপুরী রাজ্যের রাজধানী ছিল। এই রাজার 1,000 স্ত্রী ছিল, কিন্তু কিন্তু রাজ্যভার গ্রহণের মতো তার কোনো পুত্র সন্তান ছিল না। দেবতা, পিতৃগণ, সাধুদের পূজা, সাধুদের জ্ঞাত অনুসারে ব্রত পালন, বিভিন্ন অনুষ্ঠান করেও তিনি কোনো পুত্র লাভ করলেন না। রাজা তখন ঠিক করলেন এই গৃহ পরিত্যাগ করে বনে গিয়ে ভজন করবেন। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে রাজা বনবাসী বেশ পরে তিনি তপস্যার জন্য বেরিয়ে গেলেন। তখন ইক্ষ্বাকু রাজবংশের উৎপন্ন স্ত্রীগণের মধ্যে রাজা হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী, যিনি তার রানী ছিলেন, তিনি দেখতে পেলেন। রাজার পতিব্রতা স্ত্রী আপন পতিকে তপস্যায় যেতে দেখে নিজের অলঙ্কারাদি পরিত্যাগ করলেন। আপন পতির সহিত তিনিও মন্দর পর্বতে গিয়ে দুজন মিলে তপস্যা করলেন। শ্রেষ্ঠ পতিপত্নীর শরীর কৃশ হইতে দেখে পতিদেব চিন্তা করতে লাগলেন, হে সাধ্বী, পদ্মিনী মহাসাধ্বী অনসূয়াকে বিনয়ভাবে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, আমার প্রতি তপস্যায় 10 সহস্র বৎসর অতিবাহিত করল, কিন্তু কষ্ট বিনাশক কেশব তো কিছুতেই সন্তুষ্ট হলেন না। হে মহাভাগে, আমাকে যথার্থ ব্রত কথা বলুন, যে ব্রত পালন করলে ভগবান খুব শীঘ্রই প্রসন্ন হন এবং ভগবানের কৃপায় আমি চক্রবর্তী সম্রাট এক সন্তান লাভ করতে চাই। পতিপরায়ণা পতি অনুগামিনী রানী পদ্মিনীর প্রার্থনায় প্রসন্ন হয়ে 32 মাস অন্তরে এক অধিক মাস বা মল মাস এসে থাকে। এই মাসে পদ্মিনী ও পরমা নাম্নী 2 একাদশী আছে। এই ব্রত পালন করা উচিত। এই ব্রত পালন করলে তুমি নিশ্চয়ই পুত্র লাভ করবে।
হে রাজন, অনসূয়ার ব্রত অনুসারে রানী পদ্মিনী বিনয়পূর্বক একাদশী পালন করিলেন এবং কেশব ভগবান গরুর আরোহে পদ্মিনী সমীক্ষা আসলেন এবং তাহাকে বর প্রার্থনা করতে বললেন। রানী ভক্তিপূর্বক ভগবানের স্তব করলেন এবং পতিকে বরদানের জন্য নিবেদন করলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। মল মাসের মতো কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার অধিক প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছ। তৎ অনুসারে আমি তোমার পতিকে তাহার অভিলষিত বর প্রার্থনা বা বর প্রদান করব। এই বলে সংসার দুঃখনাশক ভগবান শ্রীহরি রাজার নিকট আসলেন এবং বললেন, এ রাজেন্দ্র, আপনার ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আপনি কিছু অভিলষিত বর প্রার্থনা করুন। জগৎপতি মধুসূদন বললেন, হে পুত্র, এমন হোক যাহাতে দেবতা, মনুষ্য, রাগ, দৈত্য তথা রাক্ষসাদি কেউ পরাজয় করিতে পারে না, এইরকম আমি এক পুত্র লাভ করতে চাই। রাজার প্রার্থনা অনুসারে পুত্র হইবে, ভগবান তাকে আশীর্বাদ করলেন। রাজাও প্রিয় সমতি ব্যবহারে প্রসন্নচিত্তে হৃষ্টপুষ্ট হয়ে আপন রমণীয় নগরে ফিরে গেলেন। ওই পদ্মিনী রানীর গর্ভে মহাবলী কার্তবীর্যের জন্ম হল। লোকের তাহার সমান কোনো বীর ছিল না এবং 10 স্কন্ধের রাবণ যুদ্ধে তাহার নিকট পরাজিত হয়। এই কাহিনী পুলস্ত্য মুনির কাছে নারদ মুনি শুনেছিলেন। যে মনুষ্য ভক্তি সহকারে মল মাস কৃষ্ণ শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশী ব্রত পালন করেন, তিনি ধন্য হয়ে যান। যিনি এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন, তিনি বহু পুণ্য ভাগী হইয়া থাকেন। পুণ্য অনেক শ্রবণে পুণ্য লাভ হয়, আর ব্রত পালনে অভিলষিত বর লাভ করা যায়। তা আপনারা সেই পদ্মিনী একাদশী আগামী 27 তারিখ অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা এই একাদশীকে বহু মানন করবেন। সেই সঙ্গে এই মল মাসের একাদশী বলে প্রসিদ্ধ, তার বহু যত্ন করবেন। তো আপনারা সেই একাদশী ব্রত পালন করেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের এই একাদশী ব্রত মল মাসের 32 বছর পর এই সুযোগ ভালো করে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন এবং পরের দিন পালন করবেন এবং যথাসাধ্য বৈষ্ণব ব্রাহ্মণ ভোজন দেবেন। তাহলে আমাদের একাদশী ব্রত সম্পূর্ণ হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুরক্ষিত থাকেন, একাদশীর পূর্ণ ফল লাভ করুন।